আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকের কমিউনিটি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুন্নাহার অভি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। বিলেতে বাংলাদেশিদের অর্জনের খাতায় যুক্ত হল নতুন পালক। ব্রিটিশ মন্ত্রিসভায় একসাথে স্থান পেলেন দুই বাঙালি এমপি রুশনারা ও টিউলিপ। অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানো পরিকল্পনা বাতিল করলেও আগের সরকারের ইমিগ্রেশন পলিসি থেকে সরে আসবে না লেবার পার্টি, ধারণা বিশ্লেষকদের। লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা কবিতা উৎসব সম্পন্ন। প্রবাসীদের মাঝে বাংলা ভাষা, সাহিত্য, ঐতিহ্য চর্চার একটি ইতিবাচক বার্তা পৌঁছানোর আশাবাদ। শিরোনামের পর এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিলেতের বাঙালির অর্জনের খাতায় যুক্ত হল নতুন পালক। ব্রিটিশ মন্ত্রিসভায় একসাথে স্থান পেলেন দুই বাঙালি নারী। মঙ্গলবার লেবার পার্টির সরকারের নতুন মন্ত্রী হিসেবে স্থান পাওয়া এই দুই বাঙালি এমপি হলেন রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিকী। এর মাঝে রুশনারা পেয়েছেন হাউজিং, কমিউনিটিজ অ্যান্ড লোকাল গভর্নমেন্টের মতো গুরুত্বপূর্ণ দপ্তর। অন্যদিকে টিউলিপ সিদ্দিকী পেয়েছেন সিটি মিনিস্টারের পদ। আরও দেখুন আফজাল হোসেনের প্রতিবেদনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পালতোলা জাহাজে করে লস্কর বেশে এদেশে এসেছিলেন আমাদের পূর্বপুরুষরা। সহজে মেলেনি প্রবেশাধিকার, পাড়ি দিয়েছেন কষ্টকঠিন পথ, লড়াই করেছেন প্রকৃতির সঙ্গে, লড়াই করেছেন বর্ণবাদের বিরুদ্ধে। আলতাফ আলী, ইসাক আলীদের রক্ত বাঙালির হৃদয়েও রক্তক্ষরণের ইতিহাস। তারপর ধীরে ধীরে এক প্রজন্ম, দুই প্রজন্ম পেরিয়ে তিন প্রজন্মে এসে শুরু হলো মাথা উঁচু করে চলার উপাখ্যান। তাতে নতুন পালক যুক্ত হলো 2010 সালে এসে। প্রথম বাংলাদেশি এমপি হিসাবে ব্রিটিশ পার্লামেন্টে পা রাখলেন বাঙালি কন্যা রুশনারা আলী। এরপরে নির্বাচনে যুক্ত হলেন আরও তিন বাঙালি নারী। সবাই তারা লেবার দলীয়, অথচ ক্ষমতায় তখন কনজারভেটিভ পার্টি। একটি অধরা স্বপ্ন বিলম্বিত টানা 14 বছর। এবছরের 4 জুলাইয়ে নির্বাচনে লেবার পার্টি পেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আবারও এমপি হলেন সেই 4 বাঙালি কন্যা। তাদের মধ্যে থেকে এবার একসাথে ব্রিটিশ মন্ত্রিসভায় নাম লেখালেন দুই বাঙালি নারী, রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিকী। হাউজিং সমস্যায় জর্জরিত বাঙালি কমিউনিটির মেয়ে রুশনারা আলী পেলেন মিনিস্ট্রি অফ হাউজিং, কমিউনিটিজ অ্যান্ড লোকাল গভর্নমেন্ট। আর লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার প্রতিটি সিটি ঘেঁষে বাস করা বাঙালিদের প্রতিনিধি টিউলিপ সিদ্দিকী পেলেন সিটি মিনিস্টারের পদ। কাজ করবেন তিনি অর্থনৈতিক বিষয় আশয় নিয়ে। টিউলিপের মন্ত্রী হওয়ার গল্পটি আরেক কারণে চমকপ্রদ। তার আপন খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক পরিবারের দুই মেয়ে, দুটি রাষ্ট্রের মন্ত্রী। উচ্ছ্বাসে মেতে ওঠার জন্য এর চাইতে বড় অর্জন আর কি হতে পারে। রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিকী পূর্বপুরুষের ঋণ শোধ করলেন কি দুর্দান্ত এক প্রাপ্তিতে। অভিনন্দন দুই বঙ্গকন্যাকে। আফজাল হোসেন, এটিএন বাংলা ইউকে। সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোয়ান্ডা পরিকল্পনাকে মৃত বলে অভিহিত করেছেন। তবে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা মনে করছেন লেবার পার্টি আগের সরকারের সামগ্রিক ইমিগ্রেশন পলিসি থেকে সরে আসবে না। বিস্তারিত রুমানা রাখি রিপোর্টে। দায়িত্ব গ্রহণ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার জানান, রুয়ান্ডা পরিকল্পনা বাতিল। Look, the Rwanda scheme was dead and buried before it started. It's never been a deterrent. Look at the numbers that have come over in the first 6 and a bit months of this year. They are record numbers. That is the problem that we are inheriting. It has never acted as a deterrent. Almost the opposite, because everybody has worked out, particularly the gangs that run this, that the chance of ever going to Rwanda was so slim, less than 1%, that it was never a deterrent. The chances were of not going and not being processed and staying here therefore. তবে রুয়ান্ডা পরিকল্পনা বাতিল করতে হলে পার্লামেন্টে আইন সংশোধন করে বাতিল করতে হবে বলে অভিমত
ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমেদের। পলিটিক্সে কমিটমেন্ট বা ওয়াদা দেওয়া এক কথা আর রিয়ালিটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তো আমরা দেখব বর্তমান সরকার কতটুকু তাদের ওয়াদা বা কমিটমেন্ট বাস্তবায়ন করতে পারেন। একটা পজিটিভ দিক হচ্ছে যে রুয়ান্ডা পলিসি যেটা প্রাইম মিনিস্টার আগে বলেছেন যে ওইটা বাতিল করবেন, কিছু পার্লামেন্টারি প্রসিজার আছে ওই একটাকে রিপিল করতে হবে। তো এইটা একটা ভালো জিনিস। তবে এই রুয়ান্ডা পলিসি ইমপ্লিমেন্ট করতে গিয়ে পিবিআর সরকার যে অনেক পয়সা মিলিয়নস অফ পাউন্ড খরচ করেছেন ওইটা তো ফেরত পাওয়া যাবে না। অভিজ্ঞ এই আইনজীবী মনে করেন, লেবার পার্টি আগের সরকারের আনা ইমিগ্রেশন পলিসি যা আমাদের কমিউনিটিতে প্রভাব ফেলবে সেগুলো বাতিল করবে না। দুদলই কনজারভেটিভ লেবার যখনই ক্ষমতায় ছিল যেসব আইন পাশ করেছে, অন্য সরকার এসে কিন্তু ইউটার্ন করেছে এমন নজির নাই। যে সরকার যে আইন পাশ করেছে ওইটাকে বেসিস ধরেই কিন্তু তারা আগাচ্ছে। এজন্য লেবার থেকে খুব ড্রামাটিক বেনিফিশিয়াল কিছু ইমিগ্রেন্টের জন্য চলে আসবে সেটা আমি বিশ্বাস করি না। এদিকে লেবার পার্টির ইমিগ্রেশন বিশেষজ্ঞরা নির্বাচনের আগে ইঙ্গিত দিয়েছিলেন লেবার পার্টি ক্ষমতায় আসলে স্পাউস ভিসা 29,000 পাউন্ড থেকে বর্ধিত করবে না। তবে এখনো এমন কোনো ঘোষণা আসেনি। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে। সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বাংলা কবিতা উৎসব উপলক্ষে 7 জুলাই পূর্ব লন্ডনের আলদাপালি পার্কে প্রথমে র্যালি অনুষ্ঠিত হয়। এতে কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। পরে ব্রার্ডিয়ে আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয় নানা মৌলিক ও সৃজনশীল অনুষ্ঠানমালা। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা কবি, গবেষক ড মোহাম্মদ সাদিক এমপি, কবি ও সম্পাদক মুস্তাফিজ শফি ও বিশিষ্ট বাউল শিল্পী শফি মণ্ডল সহ অনেকে। সংগঠনের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দা তুহিন চৌধুরী ও নির্বাহী সদস্য জাহিদি ক্যারল, মোহাম্মদ ইকবাল, আনোয়ারুল ইসলাম অভি, সৈয়দা নাজমিন হক, শামসুল হক এহিয়া সহ অনেকেই। তারা বলেছেন, সংহতির বাংলা কবিতা উৎসবের মাধ্যমে বাংলাদেশের বাইরে ছড়িয়ে থাকা প্রবাসীদের মাঝে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার একটি ইতিবাচক বার্তা পৌঁছবে। স্কানথর্প শহরের শেফিল্ড পার্কে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে বাংলাদেশী সাংস্কৃতিক উৎসব। সহকর্মী এনামুল আলমের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। ব্রিটেনের স্কানথর্প শহরের শেফিল্ড পার্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশের সংস্কৃতি উৎসব মেলা। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিঙ্কনশায়ারের আয়োজনে রোববার দিনব্যাপী এই মেলা স্থানীয় বিভিন্ন শহর থেকে আসা ঐতিহ্যবাহী বাংলার উৎসব প্রেমী প্রবাসী বাঙালিদের দল ছিল চোখে পড়ার মতো। মেলায় অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বাংলার জাতীয় খেলা কাবাডি, তাছাড়া হাড়িভাঙা বস্তা দৌড় সহ নানান খেলায় নারী, পুরুষ ও শিশু কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠছিল মেলা প্রাঙ্গণ। মেলায় আগত দর্শনার্থীদের আনন্দ দেখে এ ধরনের উদ্যোগ আগামীতে নিলে কাউন্সিলর সবসময় পাশে থাকবে এমন অনুভূতি জানিয়ে স্থানীয় নর্থ লিঙ্কনশায়ার কাউন্সিল লিডার রব ওয়েলথাম বলেন, people, there's so many families here. I think it's amazing to see, and I know that the council will continue to support you to do this for many years to come. তাছাড়া ছিল দেশের জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল, আম সহ নানা ধরনের ফল। মেলায় আসা অনেকেই জানান প্রবাসে কর্মব্যস্ততম সময় পার করেন, কিন্তু এই ধরনের আয়োজনে বহুজনের সাথে দেখা সাক্ষাৎ, জমজমাট আড্ডায়, খাওয়া দাওয়া, কেনাকাটায় অনেক ভালো সময় কেটেছে। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আগামীতে অব্যাহত রাখার আহ্বান জানান। Today we're here at the Bengali festival. We've got all the Bengalis together here. It's a really nice feel. We've got the community together. মেলা শেষে খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার তুলে দেন আয়োজক সহ অতিথিরা। নানান আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকের এই মেলা। এখানের স্থানীয়রা মনে করেন আগামীতে এই মেলা যেন অব্যাহত থাকে। স্কানথর্পের শেফিল্ড পার্ক থেকে এনামুল আলম, এটিএন বাংলা, ইউকে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরে এসে যা থাকছে। লেবার সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করলেন নতুন চ্যান্সেলর। অর্থনীতির পাশাপাশি অভিবাসন ও এনএচএস সংস্কার চান ব্রিটিশ বাংলাদেশিরা।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা ইউকের কমিউনিটি সংবাদে। সাথে আছে আমি কামরুনাহার অভি। লেবার সরকার গঠন করার পর প্রথম বক্তব্যে চ্যান্সেলর রেচেল রিভস অর্থনীতি নিয়ে পরিকল্পনা ঘোষণা করেছেন। এদিকে ব্রিটিশ বাংলাদেশিরা মনে করছেন সরকারের প্রথম কাজগুলোর মধ্যে অর্থনীতির উন্নয়নের পাশাপাশি এনএইচএস ও অভিবাসন সংস্কার প্রয়োজন। বিস্তারিত রুমানা রাকির রিপোর্টে। Or have waited too long to act, I will not hesitate. দায়িত্ব গ্রহণ করার পর প্রথম বক্তব্যে চ্যান্সেলর রেচেল রিভস ঘোষণা দিয়েছেন 15 লাখ নতুন ঘর নির্মাণের। এছাড়াও তার প্রথম কাজ হবে অর্থনীতির স্থিতিশীলতা। That this new Labour government has taken to fix the foundations of our economy, so we can rebuild Britain and make every part of our country better off. এদিকে ব্রিটিশ বাংলাদেশিরা বলছেন নতুন সরকারের কর্মপরিকল্পনায় অর্থনীতির স্থিতিশীলতার পাশাপাশি হাউজিং, এনএইচএস সংস্কার এবং ইমিগ্রেশন নিয়ে কার্যকর পদক্ষেপ থাকা উচিত। চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অর্থনীতি, আর একটা হচ্ছে হাউজিং, আর একটা হচ্ছে ইমিগ্রেশন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এই চারটা দিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমার দৃষ্টি, সেটা হচ্ছে অর্থনীতি। সেই আগের জায়গায় নিয়ে আসতে হবে এবং ইমিগ্রেশনটা বিগেস্ট ইস্যু। তো আমার প্রত্যাশা থাকবে যারা নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন তাদের কাছে প্রত্যাশা হবে সেই বিষয়গুলো যেন তারা গুরুত্বভাবে দেখেন। এবং আরেকটা মেজর হচ্ছে হাউজিং। আমাদের যে নতুন লেবার সরকার যেটা এসেছে সে কিন্তু বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে এবং নেবে, এবং এতে সার্বিকভাবে আলাদা কমিউনিটি হিসাবে বাংলাদেশি কমিউনিটির মধ্যে কিছুটা তো প্রভাব পড়বেই, এবং বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসবে সেইগুলোতে অনেক পরিবর্তন আসতে পারে। এনএইচএসে আমরা যারা আছি 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত ওয়েটিং করা যাচ্ছে, ডাক্তার পাচ্ছি না, জিপি পাচ্ছি না। আমরা আশা করি নতুন গভর্নমেন্ট সংখ্যালঘু নিয়ে আসছে, তারা অন্তত এইগুলাতে, এবং ওদের ম্যানিফেস্টো ছিল এনএইচএসে ডেভেলপ করবেন। আমার বিশ্বাস তারা এনএইচএসকে আরও ডেভেলপ করেন। আর উনি প্রথম দিনই বলছেন আরও ডাক্তার এবং যে ব্যবস্থা করবেন। আমরা আশা করতেছি অনেকটা পরিবর্তন আসবে যদি উনি কথা মতো রাখতে পারেন। সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দায়িত্ব গ্রহণ করেই কাজ শুরু করেছেন। ফরেন সেক্রেটারি ডেভিড ল্যামে ইউরোপ ট্যুর শুরু করেছেন। প্রধানমন্ত্রী প্রথম 2 দিনে স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস ভিজিট শেষ করে পার্লামেন্টের প্রথম অধিবেশনে কথা বলেছেন। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে। প্রাণের উচ্ছ্বাসে নানান আয়োজনে ডটফোর্ডে বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। 6 জুলাই স্থানীয় টেম্পল হিল কমিউনিটি হলে তৃতীয়বারের মতো এই মেলার আয়োজনে ছিল সপ্তসুর নামের একটি সংগঠন। সপ্তসুরের প্রতিষ্ঠাতা সাংবাদিক রুপি আমিনের তত্ত্বাবধানে এবং স্কুলের শিক্ষিকা রিনা জামান, নিপা চৌধুরী ও ফজিয়া হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্কুলের ছাত্রছাত্রীরা সঙ্গীত, নৃত্য, কবিতা পাঠ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মেলার শুভেচ্ছা বক্তব্য রাখেন ডটফোর্ড কাউন্সিলর লিডার জেরেমি কাইট, কাউন্সিলর আফতাব সান্ধু, কাউন্সিলর রোজানা করেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উর্মি মাজহার, কাউন্সিলর ফজলুর রহমান সহ আরও অনেকে। পরস্পরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডবাসীর এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। চৌকি দেখি, মজুমদারি, পীর মহল্লা, ইলাশকান্দি, বাদাম বাগিচা সহ ওয়ার্ডের অন্তর্ভুক্ত অঞ্চলসমূহের বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 8 জুলাই পূর্ব লন্ডনের এক ইভেন্ট ভ্যানুতে অনুষ্ঠিত এই মিলন মেলার সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক ফারহান রশিদ ও ওবায়দুল হক ইভান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনহার মিয়া, আবুল বশর হোসেন, আহাদ চৌধুরী বাবু, মকসুদ আহমেদ, শহীদুল ইসলাম মামুন, মাহমুদ আহমেদ ও সাইম চৌধুরী। আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন ফরহাদ আহমেদ মিঠু, মাহবুবুর রব ও নাজমুস সাকিব। প্রাণবন্ত এই আয়োজনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে 10 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি 6 নং ওয়ার্ডবাসীদের নিয়ে আগামীতে বৃহত্তর পরিসরে কাজ করবে। আমরা 6 নম্বর ওয়ার্ডের সব মানুষ মানে উইলিংলি তারা আইসন আইয়া এনে জয়েন করছেন, প্রায় 70-80 জন মানুষ। আমি নিজে আর আমার সাথে আরো 2 ভাই আইসন, আমরা কার্ডিফ থেকে আইছি। তো একটা যদি আমরা মনে করি ইয়াং জেনারেশন তারাকে একটা উদ্যোগ নিছেন, এটা খুবই একটা ভালো একটা জিনিস। আমরা ফিউচারের লাগে কোনো একটা জিনিস আমরা করতে পারবো। আগামী 28 জুলাই বার্মিংহামের
আস্টন পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্মিংহাম বাংলা মেলা। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক সংগঠন একটি অন্যরকম গ্রুপের নেতৃবৃন্দ। মিজান রেজার ক্যামেরায় বিস্তারিত থাকছে সহকর্মী জয়নাল ইসলামের রিপোর্টে। যুক্তরাজ্যের বহুজাতিক সংস্কৃতির মাঝে বাঙালির মূল শেকড় বাংলা সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টিকে লালন আর ধারণ করে বর্ণাঢ্য আয়োজন আর ব্যাপক পরিসরে বার্মিংহামের বাংলা গণমাধ্যম ও সংস্কৃতি কর্মীদের সংগঠন একটু অন্যরকম গ্রুপের উদ্যোগে রাইজিং স্টার ফুটবল একাডেমির সহযোগিতায় আগামী 28শে জুলাই বার্মিংহামের বাঙালি অধ্যুষিত আস্টন পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্মিংহামের বাঙালির সবচেয়ে বড় প্রাণের উৎসব TNT কনসালটেন্সি প্রেজেন্ট বার্মিংহাম চিকারস বাংলা মেলা। বার্মিংহাম সিটি কাউন্সিলের বেশ কজন কাউন্সিলর, কমিটির নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও বাংলা গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বার্মিংহাম চিকারস বাংলা মেলা আয়োজনের ঘোষণা দেয় একটু অন্যরকম গ্রুপ। Please don't miss out. You'll be packed full of, the day will be full of fun. There'll be something for everyone. There'll be live wrestling. There'll be artists coming from Bangladesh. One of the biggest free Bengali melas in the UK, if not in the whole of Europe. So please be there on the 28th. Pass the message on. Tell all your friends and family, and see you all in Birmingham. গত বছরও বাংলা মেলা করছি, চিকারস বাংলা মেলা এবারও আমরা আছি। আর প্রত্যেক কমিউনিটির লগে চিকারস অবশ্যই সবসময় থাকবো। আর আপনার লগে সবার দেখা হইব ইনশাআল্লাহ চিকারস বাংলা মেলা। একটু অন্যরকম গ্রুপের আমির ইসলাম বেলাল, আহমেদ কাবির প্রমুখ। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এবারের বার্মিংহাম চিকারস বাংলা মেলার বিশাল মঞ্চে দিনব্যাপী বাংলাদেশ, ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খ্যাতিনামা শিল্পীরা পরিবেশন করবেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি মেলার আকর্ষণীয় র্যালি, লাইভ রেসলিং, শিশু কিশোরদের জন্য ফান ফেয়ার ছাড়াও মেলায় থাকবে দেশি নানা রকমের পণ্য ও খাবারের শতাধিক স্টল। বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, ATN বাংলা, UK। এবারে থাকছে খেলার খবর। নর্থ বাংলাদেশি ফুটবল প্রজেক্ট ইউকের প্রথম প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়েছে। সহকর্মী আমিনুল হক ওয়েস জানান, 6টি টিমের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট নানু FC বিজয়ী চ্যাম্পিয়ন হয়। লিডস শহরের ওয়েস্ট রাইডিং FA স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্ট শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসান। প্রজেক্টের ফাউন্ডার হুমায়ুন ইসলাম পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আশরাফ মিয়া, কাউন্সিলর ফুজায়াল আহমেদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিলেতে বাংলাদেশিদের অর্জনের খাতায় যুক্ত হল নতুন পালক। ব্রিটিশ মন্ত্রিসভায় একসাথে স্থান পেলেন 2 বাঙালি MP রুশনারা ও টিউলিপ। অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানো পরিকল্পনা বাতিল করলেও আগের সরকারের ইমিগ্রেশন পলিসি থেকে সরে আসবে না লেবার পার্টি, ধারণা বিশ্লেষকদের। লন্ডনের বর্ণাঢ্য আয়োজনে বাংলা কবিতা উৎসব সম্পন্ন। প্রবাসীদের মাঝে বাংলা ভাষা, সাহিত্য, ঐতিহ্য চর্চার একটি ইতিবাচক বার্তা পৌঁছানোর আশাবাদ। এই ছিল এই সপ্তাহের কমিউনিটি নিউজ। শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।